হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই নতুন বছরে আমার এটি প্রথম ভিডিও। তো তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আর সকলকেই প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। চলো, বছরের প্রথম দিনটিতে কি কারোর বাড়িতে বসে থাকতে ভালো লাগে? তাই ছেলে, আমি আর আমার এক মাস্তুতো দেওরকে নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার ক্রিসমাস কার্নিভালে। আর আজই এই কার্নিভালের শেষ দিন, তাই বছরের প্রথম দিনটিতে বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়লাম তিনজনে। মার শাশুড়ি এসেছিলেন দুদিন আগে, তাই মার শাশুড়ি আর মার শাশুড়ির ছেলেকে নিয়েই এসেছিল। আর তাই আমরা তিনজনে মিলেই চলে এলাম এই কার্নিভাল দেখতে। অনেক দিন থেকেই আসবো 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 করছি, কিন্তু আসা আর হয়ে উঠছে না। তাই বছরের প্রথম দিনটি বাড়িতে বসে না থেকে মনটা খুব খারাপ লাগছিল। তাই ভাবলাম দূর, নিয়ে কেউ যাক আর নাই যাক, একাই যাব। আজ আমি বাড়িতে বসে থাকবো না। তাই তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম আর চলেও এলাম খুব তাড়াতাড়ি কার্নিভালে। চলো তাহলে ভিতরে ঢোকা যাক। আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে আমার সাথে থাকো, তাহলে অনেক কিছু দেখতে পাবে আমার সাথে। চলো, আর এটা তো তোমরা সকলেই জানো, যেমন কলকাতায় পার্ক স্ট্রিটে যেরকমভাবে সাজায় 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি খুব সুন্দর সাজে সেজে থাকে পার্ক স্ট্রিট, সেরকমই ঠিক এই কয়েক বছর হলো আমাদের এখানে হাওড়াতেও এই ইকো পার্কে হচ্ছে ক্রিসমাস কার্নিভাল। তো এই ক্রিসমাস কার্নিভালে আমি আগের বছর যদিও আসতে পারিনি, তাই এই বছর আমার এইখানে এই প্রথম আসা আর প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা। সত্যি ভীষণই সুন্দর লেগেছে আমার আজকের এই দিনটি। আর বছরের প্রথম দিনটি খুব ভালো কাটলো। সকাল থেকে যেমনই কাটুক, সন্ধ্যের পর একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম। আর খুব প্রিয় একটি মানুষের সাথেও আজ দেখা হলো। তো সেই প্রিয় মানুষটিকে সেটাই দেখবে চলো। তো দেখতেই পারছো প্রচুর মানুষ ভিড় করে আজ এসেছে, কারণ বছরের প্রথম দিনটি কেউই বাড়িতে বসে থাকতে চায় না। তাই সকলেই খুব সুন্দর সুন্দর সাজুগুজু করে সুন্দর সাজে চলে এসেছে মেলায়। আর এই দেখো, এইটাতে যে বাচ্চাগুলো উঠেছে তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। জলের মাঝে থেকেও কিন্তু গায়ে লাগছে না জল। আর খুব সুন্দরভাবে ওরা কি সুন্দর জলের মধ্যেই খেলা করছে। আর এই দেখো, এইখানে এই বাচ্চাগুলো কি সুন্দর দোলা চাপছে, সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরেই যেটা মানু চাপলো সেটা হলো এই যে বিরাট বড় নাগরদোলাটা। উফ, এই দোলাটা মেলার মধ্যে সবথেকে বড় ছিল। আর এটাই ওর পছন্দ হলো, এটাই ও চাপলো। তবে ও একা নয়, ওর সাথে ওর সেই ছোট্ট কাকুটিও আছে। ওরা দুজনেই চাপলো এই দোলনাটি। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশটা সুন্দর করে একটু তোমাদের দেখালাম। দেখতেই পেলে বিরাট বড় একটা ঝিল। তো ওই ঝিলটার মধ্যিখানে রেখে চারিপাশে বসেছে বিরাট মেলা, ঠিক যেমন পার্ক স্ট্রিটে হয় ঠিক সেই রকমই, একেবারে অবিকল এক। শুধু এই রকম হয়তো দোলাগুলো থাকে না। তো এখানে যেহেতু মেলা, তো সেই জন্য বসেছে অনেক দোলা, অনেক খাবার জিনিস, অনেক সাজের জিনিস, অনেক কিছু। আর এই দেখো কি সুন্দর ঘুগনিতে একটা পদ্ম ফুল ফুটেছে। তো হ্যাঁ, দেখতে দেখতে আমি সেখানে খুব কাছে গিয়ে তোমাদের দেখালাম কি সুন্দর পেঁয়াজটাকে পদ্ম ফুলের আকারে করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওরা দুজন এখানে দাঁড়িয়ে একটু ঘুগনি খেলো। চলো তাহলে এখন এবার আমরা এই ঝিলটার ওপারে যাব, গুটি গুটি করে যাওয়া যাক। আর যেহেতু আজকেই এই মেলাটি শেষ দিন, তো সেই জন্য ভিড় হয়েছিল প্রচুর, মানে একেবারে চেপটে গেছি আমরা, এতটাই ভিড় হয়েছিল। আশা করিনি যে এতটা ভিড় হবে ভেবেছিলাম, কারণ আজ যেহেতু একটা বিশেষ দিন, তো আজকের দিনে হয়তো সকলেই বেরিয়ে পড়বে কোথাও না কোথাও সাজুগুজু করে যাওয়ার জন্য। আর এখানেই যে সব মানুষ ভিড় করে আসবে সেটা ভাবতে পারিনি। তো প্রচুর ভিড় হয়েছিল। আবার এসে শুনলাম এখানে লোপামুদ্রা আসছে। এখানে প্রত্যেক দিনই ফাংশানের ব্যবস্থা থাকে, আর প্রত্যেক দিনই কেউ না কেউ এসে নাচ দেখায়, গান শোনায়। আর আজ যেহেতু মেলার শেষ দিন, তাই আজ এসেছে লোপামুদ্রা। আর লোপামুদ্রার যেই নাম অ্যানাউন্স করলো, অমনি ব্যাস কোথা থেকে যে এত মানুষ ভিড় করে এলো বুঝতেই পারলাম না।
পিছন দিক থেকেও যেমন ভিড় করে ঠেলে দিল আর সামনের দিক থেকেও ভিড় করে ঠেলে দিল। উফ, মানে আমরা দুদিক থেকে একেবারে চেপটে গেলাম। এখন কিন্তু শুধু কলকাতায় নয়, এখন আমরা হাওড়াতেই ফিরে পাই সেই পার্ক স্ট্রিটে ঘুরে দেখা আনন্দকে। সেই একই রকম চেন চেন লাইট আর কত স্টার। আর এই দেখো, আজকে একটা বিশেষ দিন আমার জীবনে। আমার একটি গান, যেটা আজকে তার জন্মদিন, গানটির বয়স হলো 25। আমি জানি না কেউ আন্দাজ করতে পারছেন কিনা এই গান। আজকে ওই গানের সুরকার সমীর চট্টোপাধ্যায়। তো তোমরা লোপামুদ্রাদির গান কেমন শুনলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে এত মানুষের ভিড়, মানুষের কলরব যে অনেক কিচকিচ কিচকিচ করছে, মানুষের কথার মাঝেও যতটা পেরেছি তোমাদের গান শোনাতে চেয়েছি। তবে হ্যাঁ, আজকের মতো একটা বিশেষ দিনে এক বিশেষ মানুষের সাথে দেখা হলো আর খুব ভালোও লাগলো। সত্যি এত কাছ থেকে দেখতে পাবো ভাবতে পারিনি, কিন্তু প্রচুর ভিড়, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতেই পারছো, মেলা মানেই প্রচুর জিনিস, সাজের জিনিস, খাওয়ার জিনিস, আর কেনার তো কোনো শেষই নেই। মানে খালি ব্যাগ ভর্তি করে নিয়ে আসো আর বড় ব্যাগ, ছোট ব্যাগ ভর্তি করে নিয়ে আসো আর বড় ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাও। তো সেটা তো আর হয় না, তো সেই জন্য শুধুই দেখছি। তবে হ্যাঁ, টুকিটাকি কিছু কিনেছি। আর দেখতেই পেলে অনেক সাজের জিনিস, গয়নার দোকান দেখতে দেখতে চলে এলাম কাপ প্লেট, অনেক ফ্লাওয়ার ভ্যাস, অনেক কিছু ছিল এই দোকানটাতে। আর তারপরেই আমার ছেলের চোখ পড়ল KFCর দিকে। ব্যাস হয়ে গেল, চোখ আর পা দুটোই দাঁড়িয়ে পড়ল। আর সেখানেই আমরা চেয়ারে বসে পড়লাম আর অর্ডার দিয়ে দিলাম একটু ছোট্ট করে পপকর্নের। তো যেহেতু চিকেন পপকর্ন অর্ডার দিয়েছে, তো একদম প্রায় শেষের দিকে, মানে প্রচুর ভিড় হয়েছে আজকে আর সব খাবার প্রায় শেষ। তো যাই হোক, অল্প একটু ছিল, আমরা অল্প একটুই চিকেন পপকর্ন অর্ডার দিয়েছিলাম। তো সেটা খেতে খেতেই অর্ডার দিয়ে দিল পিৎজা হাট থেকে পিৎজা। আর এই যে দাদারা এখন পিৎজাগুলো রেডি করছে, তো সেই জন্যই ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি। আর ও তো পপকর্ন খেতেই আছে, টুকটুক করে খেয়ে যাচ্ছে, আর এদিকে পিৎজা কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে। তবে হ্যাঁ, আজ কিন্তু আর বাড়ি ফিরবো না, আর দুটো পিৎজাও একসাথে খাবো না। একটা পিৎজাকেই 3 জনে মিলে খেলাম আর একটা পিৎজা ভাগনার জন্য নিয়ে যাব। হ্যাঁ, ঠিক ধরেছ, আজ আমরা এখান থেকে দিদির বাড়ি যাব, কারণ দিদির বাড়ির খুব কাছেই হচ্ছিল এই ক্রিসমাস কার্নিভালটা। তো সেই জন্য 3 জনে মিলেই চলে এসেছি, একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখানে মেলা ঘুরে একেবারে যাব দিদির বাড়ি, ওখানেই কদিন থাকবো, সেই প্ল্যানই আছে। আর দেখতেই পারছো, পিৎজা খাওয়ার পরেই কিন্তু একের পর এক অর্ডার দিয়েই চলেছে। রাত্রিরে গিয়ে মনে হচ্ছে দিদির বাড়ি আর আজকে কিছুই খাওয়া হবে না। তারপরেই কিন্তু 3 জনের জন্য 3টে লেগ পিস অর্ডার করেছিল, আর 3 জনে 3টে লেগ পিস খেয়েই উঠে পড়লাম। আর এই দেখো, এখানে কি সুন্দর একটা মকটেলের জায়গা করেছে, আর তার পাশেই ছিল একটা খুব সুন্দর লাইটিং। তো সেটাও ভাবলাম তোমাদের একটু দেখাই, খুব সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে অনেক ছবি তুলছিল আর বেশ সুন্দর লাগছিল।
আর এইদিকে অনেক লাইন দিয়ে অনেক দোকান বসেছে। আর এই দেখো, শান্তিনিকেতন নয় কিন্তু, আমাদের হাওড়াতেই এখন সোনাঝুরি হাট বসেছে। তো চলো ভিতরে গিয়ে দেখি সোনাঝুরি হাটে কি কি আছে। শান্তিনিকেতনের মতোই কি ওরকমই কি সব কিছু আছে, নাকি এখানে অন্য কিছু আছে। ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম একটা খুব সুন্দর পানের স্টল, তাই সেটাও একটু তুলে নিলাম। আর তারপরেই ঢুকে পড়লাম একেবারে সোনাঝুরি হাটের মাঝখানে। দেখতেই পারছো, ঠিক সোনাঝুরি হাটে যেমন থাকে সেরামটাই কিন্তু এখানে আছে। ওখানেরই অনেক স্টল এখানে এসেছে, যেমন কুর্তি, কুর্তা, ছেলেদের মেয়েদের সব কিছুই আছে। আর সাজের জিনিস, মাটির জিনিস সমস্তটাই আছে। আর ঘুরে ঘুরে সবটাই একটু দেখলাম, তবে প্রচুর ভিড় ছিল, দেখতে একটু অসুবিধাই হচ্ছিল। আর এই দেখো, মাটির হাড়কানের সেটও কিন্তু অনেক আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের, খুব সুন্দর সুন্দর লাগছিল দেখতে। আর এই দিকে বসেছে কুর্তি এমনি রেডিমেড পিসও আছে, আবার রেডিমেড কুর্তিও আছে, পিসও আছে আবার এমনিও আছে। আবার এখানে অনেক শাড়ির, এমনি তোমার ওখানে সোনাঝুরিতে যেরকম শাড়ি থাকে ঠিক সেরকমই শাড়ি, মানে ওখানেরই অনেক স্টল এখানে এসে বসেছিল। সেই জন্যই গেটেই দেখলে সোনাঝুরি হাট লেখা আছে, তো ঠিক ওখানকার মতোই সমস্ত জিনিস ছিল। আর এখানে ছিল অনেক ঠাকুরের জিনিস, এখানেও অনেক শাড়ি, অনেক সালোয়ার, আরও অনেক কুর্তা, কুর্তি, অনেক কিছু। আর এদিকেও অনেক রকমের ভ্যারাইটিস ব্যাগ বসেছিল, ছোট বড় নানা রকম কালারের নানা রকম জিনিস। আর এই দেখো, এইটা যেখানেই দেখে মানু বায়না করে এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। তো সেই ওর বায়না রাখতেই ওখানেই একটু দাঁড়িয়ে পড়লাম। ও কয়েকটা বেলুন ফাটালো। আর তারপরেই ছিল খুব সুন্দর একটা, মানে কি বলবো, পাঁপড় থেকে শুরু করে আচার, নানা রকমের আচার ছিল দোকানটাতে। বিশাল বড় কিন্তু দোকানটা। আর নানা রকমের আচার, একদিকটায় আছে নানা রকমের পাঁপড়, সে চিংড়ির পাঁপড়, মাছের পাঁপড়, ডিমের পাঁপড়, কত রকম যে পাঁপড়। আর সেইগুলো দেখতে দেখতেই চলে এলাম ঠিক আমার প্রিয় দোকানটিতে। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার খুব পছন্দের এই যে ফুল আমি ভীষণ ভালোবাসি। আর ফুল হয়তো সকলেই ভালোবাসে, ফুল ভালোবাসে না এরম মানুষ হয়তো খুব কমই আছে। আর যাই হোক, চলে এলাম সেই ফুলের দোকানে। আর এখান থেকেই নিয়েছিলাম একটা খুব সুন্দর ফুলদানি সমেত ফুল। আমাদের মেলা ঘোরাও শেষ হলো, আর এদিকে লোপামুদ্রাদির গানও শেষ হলো, তাই শেষ গানটাও তোমাদের একটুখানি শুনিয়ে দিলাম। আর তারপরেই এই যে আমরা তিনজনে মিলে অনেক লোকের ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর এবার রাস্তায় বেরোবো। তো দেখতেই পাচ্ছো হাওড়ার পার্ক স্ট্রিট তোমাদের কেমন লাগলো, আর অরিজিনাল যেটা হয়েছে ক্রিসমাস কার্নিভাল, তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটাও। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আর এখন তো আমরা দিদির বাড়ি যাব, আর দিদির বাড়ি এই কয়েকটা দিন থাকবো। ওখান থেকে দিদির সাথে কিন্তু অনেক জায়গায় ঘুরবো, তাই তোমরা কিন্তু এখন অনেক নতুন ভিডিও পাবে। তো চলো আজকের মতো তাহলে এখানেই, টাটা।